চোখের সামনে একটা ছেলে সম্পূর্ণ মেয়েতে পরিণত হয়ে গেল। মোস্তাফিজুর রহমান প্রত্যয় বাংলাদেশের সমকামী ক্যারেক্টার এর অতি পরিচিত মুখ। হোচিমিন, প্রিন্স রেজা সহ যারা যারা বাংলাদেশের সমকামিতা প্রতিষ্ঠায় এলজিবিটি আন্দোলন করে যাচ্ছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য মুখ হচ্ছে এই মুস্তাফিজ। মুস্তাফিজ নামে পুরুষ হলেও সমকামিতা প্রচারের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার অশ্লীল আচরণ, অঙ্গি ভঙ্গি, বেশভূষা দেখলে মনে হবে মুস্তাফিজ একজন নারী। বাস্তবে মুস্তাফিজ একজন নারীবেশী ট্রান্সজেন্ডার বা সমকামী পুরুষ। মুস্তাফিজের বাল্যবন্ধু অজিকীর্ষ লৌকিক সম্প্রতি ফেসবুকে আক্ষেপ করে বলেন, চোখের সামনে একটা ছেলে সম্পূর্ণ মেয়েতে পরিণত হয়ে গেল। আমি তাকে শুরু থেকে দেখে আসছি। আমার আগের আইডিতে ফ্রেন্ড ছিল মুস্তাফিজ। যখন বেশভূষায় সে ছেলে হিসেবেই থাকতো। প্রতিদিন ফেসবুকে ছবি আপলোড করত। সেলফি আপলোড করা তার অন্যতম প্রধান শখ ছিল। কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে কপালে টিপ পরে শাহবাগে যেত। ধীরে ধীরে সে সুন্দর ছেলেদের টার্গেট করে নিজেকে মেয়ে হিসেবে পরিচিত করেছে। সে নিজেকে পারফেক্ট একটা মেয়েরই রূপ দাঁড় করিয়েছে। এখন হট রিলসও বানায় দেখলাম। তার পরিবার সম্পর্কে ধারণা নেই। তারা কিভাবে তাদের নারীরূপী ছেলেকে অ্যাকসেপ্ট করে কে জানে। মুস্তাফিজ তিনি নিজেকে একজন ট্রান্সজেন্ডার মডেল, কবি, আবৃত্তিকার, প্যান রোমান্টিক এবং সমাজকর্মী হিসেবে পরিচয় দেন। তার ফেসবুক প্রোফাইলে তিনি উল্লেখ করেন, ট্রান্স উইমেন আর উইমেন, নো ডিবেট। মূলত মুস্তাফিজের মতো এমন ট্রান্সজেন্ডার কর্মীরা দেশের সুন্দর তরুণ যুবকদের টার্গেট করে সমকামী বানানোর এজেন্ডা বাস্তবায়ন করেন। তারা সমাজ সেবার নামে বিভিন্ন সংগঠন, কার্যক্রম এবং মানবিক আন্দোলনের আড়ালে সমকামিতার প্রচার প্রসারে কাজ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হল বদন হিজড়া সংঘ। 2021 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি হিজড়া ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানবাধিকার, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করে। পথ চলা ফাউন্ডেশন যুব নেতৃত্বাধীন সংগঠনটি আইজিবিটি ও যৌনকর্মী সম্প্রদায়ের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করে। পাথওয়ে সংগঠন এই দাতব্য সংস্থাটি ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ এবং খাদ্য সহায়তা প্রদান করে। রূপবান বাংলাদেশের প্রথম এলজিবিটিকিউ প্লাস ম্যাগাজিন রূপবান 2014 সালে প্রকাশিত হয়। তারা রেইনবো র্যালি, যুব নেতৃত্ব কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন ও কৈরার কবিতার বই প্রকাশের মাধ্যমে এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের সদস্য সংখ্যা বৃদ্ধিতে কাজ করেছে। বান্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এই সংস্থাটি ইউএনএফপিএ এর সহযোগিতায় কক্সবাজার সহ বিভিন্ন জেলার ট্রান্সজেন্ডার ও সমকামী ব্যক্তিদের এইচআইভি পরীক্ষা, মানসিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করে। ট্রান্স অ্যান্ড 2018 সালে প্রতিষ্ঠিত এই যুব নেতৃত্বাধীন সংগঠনটি ট্রান্সজেন্ডার ও হিজড়া সম্প্রদায়ের ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলে। ইনক্লুসিভ বাংলা এই সংস্থাটি এলজিবিটিআইকিউ প্লাস যুবকদের মনসুখা প্রকল্পের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকার 2013 সালে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় এবং 2019 সালে তাদের ভোটাধিকার প্রদান করে। 2021 সালে সরকার ঘোষণা করে যে 100 জনের বেশি ট্রান্সজেন্ডার কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান 5% কর ছাড় পাবে, যা তাদের কর্মসংস্থানে সহায়ক হতে পারে। পরিশেষে বলতে চাই, ট্রান্সজেন্ডার, এলজিবিটি বা সমকামিতা বাদ দেশ, সমাজ, ধর্ম কারো জন্যই কল্যাণকর নয়, বরং স্বাভাবিক জীবন ব্যবস্থার বিপরীতে তারা তৈরি করতে চায় এক বিকৃত যৌনাচার ধর্মী সমাজ। তারা চায় নারী পুরুষ ভেদাভেদ ভুলে পুরুষ পুরুষ নারী নারী এক ঘৃণিত উন্মাদ যৌনাচারের আবাদ। মুস্তাফিজের মতো ট্রান্সজেন্ডার সমকামীরা একসময় পুরুষ ছিল, অথচ এখন তারা দৌড়ায় অন্য পুরুষের পেছনে। কে জানতো এই মুস্তাফিজ একসময় সমলিঙ্গের তরুণদের টার্গেট করে নিজেকে নারী রূপে আবির্ভূত করবে। সচেতন হন, নিজের পরিবার ও সন্তানের ব্যাপারে সচেতন হন। আপনার সন্তান কার সাথে মিশে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাক্টিভিটিস নজরে রাখুন, নতুবা হয়তো একদিন আপনার অজান্তে আপনার ঘরে জন্ম নেবে আরেক মুস্তাফিজ।